হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো সকালবেলা মেয়েকে রেডি করে স্কুলে দিয়ে দিয়েছি। আর এখন আমি প্রথমে কাপড়টা ধুয়ে নিচ্ছি। ঝাড়ু টাড়ু দেওয়া শেষ হয়ে গেছে। তো এখন যেহেতু বর্ষার দিন বন্ধুরা, অনেকটা পাতা চাতা পড়ে, তো তাই পরিষ্কার করে নিয়ে দিয়েছি। আর এখন আমি কাপড়টা ধুয়ে নেব। তো কাপড়টা ধুয়ে একটু স্নান টান করে তারপর বানাবো আমি সকালে ব্রেকফাস্ট। তো সকালের ব্রেকফাস্ট কি করব, তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে সবাই সাথে থেকো, পাশে থেকো। আর এখন যেহেতু বর্ষার দিন বন্ধুরা, কাপড়টা কিন্তু একটু বেশি কিন্তু নোংরা হয়, কারণ গরমের দিন অনেকটা কাপড় পরতে হয়, 3বার 4বার স্নান করতে হয়। তো দেখো স্নান টান করে চলে আসলাম। তো এখন রুটি বানাবো। তো আজকে ভাবছি রুটি আর চা খাবো, কারণ সবজি আর এখন বানাবো না। তো চা রুটি খেয়ে দেখি দুপুরের রান্নাতে কি কি মেনু আছে, তো দেখে নাও। তো আর আমি যখন তাড়াহুড়া লাগে তখন রুটি বানাতে সবসময় কিন্তু রুটিটা হাত দিয়ে কিন্তু উলট পালট করে নেই। তো কিছু মনে করো না, তো চটফট করে এইভাবেই করে নেই। আর এখানে দেখো বন্ধুরা, রুটি বানাতে বানাতে আমার জামাতে লেগে গেছে আটা। কিছু করার নেই, রাঁধুনি যারা তাদের তো এই অবস্থা হয়। তো আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করব। তোমরা কি টাইপের ভিডিও দেখতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমরা যদি কমেন্ট করে জানো তাহলে অবশ্যই আমি উপকৃত হব, কারণ আমি বুঝতে পারছি না তোমরা কোন টাইপের ভিডিও দেখতে পছন্দ করো আর আমি কোন টাইপের ভিডিওটা বানাবো। তো তোমরা যে টাইপের ভিডিওগুলি বলবে, তো সেই টাইপের ভিডিওগুলি আমি বানাবো। অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। এদিকে কথা বলতে বলতে রুটিগুলিও বানিয়ে নিচ্ছি।
তো আজকের এখানে দেখো বন্ধুরা নিরামিষ তরকারির একটা সবজি কেটে নিয়েছি। মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো, ভেন্ডি, বাঁধাকপি, পুঁই শাক, আর কি আছে এখানে টমেটো, আর কি আছে এখানে আর ডাটা, লাল শাকের ডাটা বোধহয়। তো এইগুলি সব একসাথে কেটে নিয়েছি, কেটে একটা নিরামিষ তরকারি রান্না করব। তা নিরামিষ এরকম তরকারি খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ এখনের সবজিগুলো কিন্তু খেতে সেই রকম আমার ভালো লাগে না। এই জন্য কী রান্না করব খুঁজে পাই না, কারণ মাছ থাকলে এই সবজিগুলো কিন্তু মাছের সাথে বেশি মানায় না মনে করি, আমার ভালো লাগে না। তো শীতকালের সবজি দিয়ে মাছটা খেতে ভীষণ ভালো লাগে, কারণ সে ধনেপাতা থাকে। এখন তো ধনেপাতা নেই, তাই এই তরকারিগুলি কিন্তু বেশি ভালো লাগে না। তো তখন নিরামিষ তরকারিটা রান্না করে নিচ্ছি, আর এরপর মাছ বানাবো। মশলা দিয়ে মাছটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব, কারণ মশলা দিয়ে মাছটা ভাজা করে খেলে কিন্তু খুবই ভালো লাগে, সেটা ভাজা করে খাও আর ঝুলের খাও। তো কার কার মশলা দিয়ে মাছ ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার ভীষণই ভালো লাগে। তো আজকে মাছটা করব পেঁয়াজ দিয়ে, অনলি পেঁয়াজ দেব। তো খুব লাল লাল করে মাছগুলি ভেজে নেব, এরপর রান্না করব। আর লাঞ্চে কী কী আছে অবশ্যই দেখে নাও। আর আমি কোন টাইপের ভিডিও করব অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখানে দেখো মাছ পেঁয়াজ দিয়ে করেছি নিরামিষ তরকারি, উচ্ছে ভাজা, মাছ ভাজা, একটু করে লেবু। এইটা হচ্ছে আমার লাঞ্চের খানি। তাহলে চলো বন্ধুরা দেখতে থাকো। টাটা, বাই বাই।